রাধা বল্লভ এই ছবিটা দিচ্ছি শ্রীরামপুর একটি অত্যন্ত আধ্যাত্মিক শহর, ঐতিহাসিক শহর, প্রাচীন শহর। আমি আজকে শ্রী শ্রী রাধাবল্লভ মন্দিরে আছি। এই যে এত এখানে মানুষদের দেখছেন, এনারা সবাই হলো যারা মন্দিরের সেবায়েত পরিবার। এখানে এখন মন্দিরে আপাতত 30 জন মতো পরিবার, সেবায়েত পরিবার আছে। স্নেহাশিস চক্রবর্তী, উনি মন্দির কমিটির সম্পাদক, নির্বাচনের আগেই আমার সাথে দেখা করেছিল। একটাই বক্তব্য ছিল যে মন্দিরের উন্নয়ন। বহু বছর ধরে আমি এই মন্দিরে আসছি, কিন্তু মন্দিরের উন্নয়ন আমরা দেখতে পারি। শুধু রাধাবল্লভ মন্দিরে না, শ্রীরামপুরে আরো অনেক মন্দির আছে, রাম মন্দির আছে, গঙ্গাধারে অনেক মন্দির আছে যেখানে কোনো উন্নয়ন হয়নি। আমি এটাও জানতে পারলাম যে আগের সরকারের কাছে একটা প্রস্তাব জমা হয়েছে, কিন্তু সরকার সেই প্রস্তাবকে কিছুতেই এগোয়নি, ওটা জমাই পড়ে আছে। আমি স্নেহাশিসকে বলেছিলাম, বিশ্বাস রাখো, যেই শক্তির আশীর্বাদে আজকে আমার সাথে দেখা করছো, তারাই পালাটা বদলে দেবে। আজকে সরকার বদলেছে, আজকে হিন্দু বিরোধী সরকার চলে গেছে এবং আমাদের সরকার এসছে এখানে, বিজেপির সরকার। আর আমরা বিশ্বাস করি ধর্ম রক্ষা, ধর্ম প্রতিষ্ঠা আমাদের মূল মন্ত্র। নির্বাচনের পরে মন্দির কমিটির বহু মানুষ আমার সাথে দেখা করলেন এবং আমাকে একটা প্রস্তাব দেওয়া হলো মন্দিরের সার্বিক উন্নয়নের জন্য। এখানে প্রচুর মানুষের, শ্রীরামপুরবাসী বলুন, বঙ্গবাসী বলুন, তাদের আস্থা এই ঠাকুরের সাথে জুড়ে আছেন। 600 বছর পুরনো মন্দির, আর ঠাকুরের বয়স অনুমানিক 800 বছর। সেই আস্থা জুড়ে আছে ভগবানের সাথে। তো আমাকে ওনারা বললেন যে মন্দিরের চিফ প্যাট্রন হিসেবে আমি যদি তাদের সাথে জুড়ি, তাহলে মন্দিরের উন্নয়নটা হবে। আমি মনে করি এটা ভগবানের ইচ্ছা, ঠাকুরের ইচ্ছা, শ্রী শ্রী রাধাবল্লভের ইচ্ছা। উনি তো সাক্ষাতেই এখানে আছেন, উনি জীবিত এখানে, আমরা এটা মনে করি। যেমনি অযোধ্যায় রাম জন্মভূমিতে যখন সুপ্রিম কোর্টে কেস হয়, রাম লাল্লা নিজে একজন পার্টি ছিলেন, আমরা মনে করি সেটা মূর্তি না, ওখানে ভগবান স্বয়ং বিরাজমান আছেন। এখানেও শ্রী শ্রী রাধাবল্লভ স্বয়ং বিরাজমান আছেন। ওনার ইচ্ছেতেই মন্দির কমিটির এই প্রস্তাব আমার কাছে এসছে। ভগবানের চরণে সমর্পিত হয়ে ওনার আশীর্বাদ নিয়ে আমি এই মন্দিরের চিফ প্যাট্রন হতে আমি আজকে স্বীকার করে আমরা এই মন্দিরের চত্বরে আছি। একটাই উদ্দেশ্য, মন্দিরের সার্বিক উন্নয়ন এবং সকল সেবায়িতরা একসাথে যাতে মন্দিরে কাজ করে, মন্দিরের উন্নয়ন হয় এবং এই মন্দির শুধু শ্রীরামপুরে না, পশ্চিম বাংলায় একটি সুন্দর ডেস্টিনেশন হয়, নাম করে, এবং পশ্চিম বাংলা থেকে বহু প্রান্ত থেকে যাতে এখানে মানুষ আসে, তাদের শ্রদ্ধা জ্ঞাপন করে ঠাকুরের চরণে। আমাদের এই একটাই লক্ষ্য হবে এবং সরকারের দিক থেকে যা যা প্রস্তাব আছে সেগুলো যাতে কার্যকারী হয়, সেগুলো আমরা সকল মিলে সেই প্রয়াসটা করব। তাই জন্য সেই চিঠি 27 জুন আমি পেয়েছি, আজকে 1 তারিখ। আপনারা দেখছেন এখানে সবাই যারা আছেন তারা মন্দিরের সেবায়িত, তাদের সাথে আজকে সেই দায়িত্ব গ্রহণ করতেই আমি এসছি, ঠাকুরের আশীর্বাদ নিতে এসছি এবং আগামী দিন ভগবানের সেবায়, মানুষের সেবায়, যারা ভক্তরা আছে তাদের সেবায় আমরা সকলে মিলে আমরা এই কাজ করব। শ্রী শ্রী রাধাবল্লভের যাতে জয় হয়, ওনার চরণে প্রণাম জানিয়ে আমি সকলকে নমস্কার জানাচ্ছি। কিন্তু বিগত দিনে কোন রকম উন্নয়নের দিকে কোনো নজরপাত হয়নি এবং আপনি আছেন তো ভক্ত যারা রয়েছেন তাদের কিন্তু একটা মনের ইচ্ছা যে মন্দির তাকে উন্নয়ন করে। আমরা যখন পালা হয়, জন্মাষ্টমী, রাস, আমরা দেখেছি পৌরসভার চেয়ারম্যান,
বহু কাউন্সিলর এখানে এসে অনেক কথা বলে গেছে, হবে হবে হবে, কিছুই হয়নি। বিগত 10 বছর মন্দিরের উন্নয়নের প্রস্তাব, যেটা প্রজেক্ট যা যা জমা পড়েছে, সেটা জমাই পড়ে আছে। সেটা হয়তো এখন কোনো কাগজের নিচে একটা চেপে গেছে, ওটা ধুলো পড়ছে। এটা মানা যায় না। কেন মুখ্যমন্ত্রী তো ভার্চুয়াল উদ্বোধন করে দিলেন, বললেন নাকি রাধাবল্লভ মন্দিরের উন্নতি হয়েছে, জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে। আজকে ভার্চুয়ালি যদি আমাদের শহরে যদি ভার্চুয়াল কাজ হয়, মমতা ব্যানার্জি সরকার যেমনি ভাবে ভার্চুয়াল কাজ করেছে, সেটা ভার্চুয়াল পর্যায়ে থেকে যাবে। এটা দুর্ভাগ্যজনক, সেটা আমাদের সরকার হতে দেবে না। ফিজিক্যাল উন্নয়ন হবে, তার জন্য আমাদের যা করার আমরা করব। শুধু তাই না, আমাদের এখন পালা বদলে গেছে। ভারতীয় জনতা পার্টির সরকার এসছে। আপনারা জানেন যে হিন্দুত্বের জন্য লড়াই করে আজকে মানুষ আমাদের ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেছে। শ্রীরামপুর বিধানসভাতেও বিধায়ক নির্বাচিত হয়েছে, শ্রীরামপুর জেলায় 5 জন বিধায়ক নির্বাচিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার পশ্চিমবাংলায় এসছে এবং সকলকে মিলে এই মন্দিরের উন্নয়ন খুব শিগগিরই শুরু হবে। আমি আপনাদের এই বিশ্বাস আশ্বাসটা আজকে দিয়ে গেলাম। মন্দির পরিদর্শন করলেন, 17 দেশে কি কি বিষয়ের উপর আপনার বেশি এবার ফোকাস রাখবেন? মন্দিরে আবার যাব। দেখতে পাচ্ছেন যে কোনো ভেতরে খুব ভেঙে ভেঙে পড়ছে। দেখুন, আমরা সেবায়িত ঘরে আছি, ওপরে কি অবস্থা দেখুন। একটু দেওয়ালগুলো আপনারা একটুখানি করলেই দেখতে পাবেন, দেওয়ালগুলো বর্ষার সময় এমনও পরিস্থিতি হয় যে ওখান থেকে জল পড়ে, মন্দিরের ভেতরেও জল পড়ে। ঠাকুরের যে ভোগ হয় সেই ঠাকুরের ভোগেতে জল পড়ে, এবং হচ্ছে এমন অবস্থা হয়েছে ঠাকুরের যে শয়নঘর, ঠাকুর শয়ন দেওয়া হয়ে আসছে, শুধু মশারিটা ছিল বলে ঠাকুর রক্ষা পেয়েছে, না হলে এতটা চুনের পুরো একদম মশারির ওপর চাই পুরো হচ্ছে চুনের ওপর, মানে মশারির ওপর পড়ে আছে। হ্যাঁ, একদম। এরা খালি যখনই বলা হয় আমরা আজকেই এলাম, আমরা সকলে মিলে একটা চিঠি বানাবো। আমরা শ্রীরামপুরের বিধায়ককেও জানাবো, মুখ্যমন্ত্রীকেও জানাবো, এবং সকলের নজরে এই পরিস্থিতিতে আনবো, যাতে যত তাড়াতাড়ি হয় মন্দিরের কাজ শুরু হয়। অনেক বছর থেকে তো কাজ হচ্ছে বলছে, আর এখন তো সামনে দেখলাম একটা থার্ড বিল্ড হয়েছে, ওটা নিয়ে কি বলবেন? কি বিল্ড হয়েছে না সেটা আমার জানা নেই, কি ট্রাস্ট বিল্ড হয়েছে। দেখুন, আপনাদের সামনে সব সেবায়িতরা আছে। মন্দিরের যারা সেবায়িত, তারাই মন্দিরের হচ্ছে মেন কমিটি। আজকে তাদের মাধ্যমে ভগবানের সেবা হয়। আজকে এই সকলে আছে, আপনারা তাদেরও বক্তব্য নিতে পারেন। আপনাদের সামনে আছে যে কিচ্ছু হয়নি, মন্দিরে কোনো কাজ হয়নি। যারা বলছে কাজ হয়েছে, তারা মিথ্যা কথা বলছে। তাদের যা শাস্তি দেবার ভগবান তো দেবেন, যদি আইনত কিছু ব্যবস্থা নিতে হয় সেটা আমরা নেব। কিন্তু এই ট্রাস্টের বিষয় কি বিষয়, যারা আছে কমিটি মেম্বার, তারা আপনাদের এই বিষয়ে বলবে। আপনাকে আমি একটা কথাও জানাবো, যে এদের উপরে শেড এসেছে, ওরা যেহেতু কাজের জন্য এগোচ্ছে বলে ওদের শেড দিয়েছে, মানে ওরা সই করেছে বলে সেট করেছে। আমি এইখানে আমি একটা বক্তব্য আপনাদের রাখছি। বিগত 2017-18 সালে একটি কমিটি গঠন হয় মন্দিরের। এই যে এটা 600 বছরকার মন্দির, এই মন্দির হচ্ছে নির্মাণ করেছেন আপনার রুদ্ররাম ব্রহ্মচারী। এই রুদ্ররাম ব্রহ্মচারীর আরাধ্য দেবতা শ্রী শ্রী রাধাবল্লভজি, এবং রুদ্ররাম ব্রহ্মচারীর আরাধ্য দেবতা হচ্ছে শ্রী শ্রী রাধাবল্লভজি। এবং এই রুদ্ররাম ব্রহ্মচারী হচ্ছে আমরা বংশধররা। আজকে দেখছেন এই যে সব সেবায়িতগণ আমরাই বংশ পরম্পরা ধরে আজকে এই রাধাবল্লভজির সেবা পূজা করে আসছি। এরপরে আমাদের মন্দিরে হচ্ছে 72 ঘর টোটাল সেবায়িতের ঘর আছে, কিন্তু যেহেতু 72 ঘর একবারে আসতে পারে না, সুতরাং আমরা কি করি, আমরা চিরাচরিত একটি কমিটি গঠন হয় প্রত্যেকবারে, এবং সেই কমিটি প্রত্যেক বছর একটি করে জেনারেল মিটিং করে, তার আয় ব্যয়ের হিসাব পেশ করে, এবং মন্দির কিভাবে পরিচালনা হবে সেই কমিটিকে আমরা দায়িত্ব দিই সব সেবায়িতগণরা মিলে। কিন্তু 2020 সালে, 19 সালের শেষ থেকে 2020 সালে একটি কমিটি আসে, যে কমিটিটা পরবর্তীকালে ট্রাস্ট হিসেবে গঠন করে নেয় উইদাউট কোনো পারমিশন ছাড়া। মানে এই এত সেবাইটা, মানে যাকে আমরা কমিটি করে পাঠিয়েছিলাম সেই কমিটি আপনার পারমিশন ছাড়া আপনার ট্রাস্ট গঠন করে নেয়, যেটা একেবারেই কাম্য নয়, এবং সেটা আইন বিরুদ্ধ। তো আজকে আমরা সব সেবায়িতরা অনেকদিন ধরে এর প্রতিবাদ করেছি,
কিন্তু তৎকালীন হচ্ছে যে সরকার ছিল সেই সরকারের কিছু হচ্ছে মদতপুষ্ট কিছু লোকের জন্য এই কাজটা আমরা এগোতে পারিনি, কারণ এগোতে গিয়েও আমরা অনেকবার বাধা খেয়েছি এবং তার জন্য অনেক রকম ভাবে আমাদের কাছে হচ্ছে হুমকিও এসছে সেবাইদের কাছে। কোর্টও দেখিয়েছে। হ্যাঁ, কোর্ট তো দেখাচ্ছে, ও এখনো দেখাচ্ছে কোর্ট। তো এবার হচ্ছে আমরা একটা যৌথভাবে আমরা এত ঘর সেবাই, আমরা প্রায় 50 ঘর সেবাই মিলে আমরা একটা ডিসিশন নিয়েছি যে এই ট্রাস্টকে এখন যেহেতু হচ্ছে আমাদের বিজেপি এবং হচ্ছে আমাদের হিন্দু যে সরকার, সেই সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি আমাদেরকে আশ্বাস এবং ভরসা দিয়ে গেছেন যে এবার থেকে হচ্ছে ভয় আউট এবং ভরসা ইন হবে আমাদের রাজ্যে। সেই আমরা হচ্ছে সাহসে আমরা আজকে এই প্রতিবাদ শুরু করেছি এবং এই প্রতিবাদে আমাদের 50 ঘর সেবাইত এগিয়ে এসছে এবং এই 50 ঘর সেবাইত হচ্ছে এই ট্রাস্টকে ইনভ্যালিড বলে ঘোষণা করেছে। আজকের দিনে হচ্ছে ঘোষণা করেছেন না, ঘোষণা করেছে আগেই ঘোষণা হয়েছে, আগেই ঘোষণা করা হয়েছে এবং হচ্ছে একটি নতুন কমিটি ফর্ম করা হয়েছে। সেই কমিটিটা অলরেডি আমরা হচ্ছে প্রেস রিলিজ করে জানিয়ে দিয়েছি, আমরা মিডিয়াতে প্রেস রিলিজ করে জানিয়ে দিয়েছি, পরবর্তীকালে আপনাদেরকে সেই প্রেস রিলিজের কপি দিয়ে দেওয়া হবে। এবং হচ্ছে সেই প্রেস রিলিজ হওয়ার পর আমরা হচ্ছে দাদাকে আমরা হচ্ছে চিফ প্যাট্রন হিসেবে আমরা হচ্ছে আমন্ত্রণ জানাই আমাদের মন্দির ডেভেলপমেন্টের জন্য, যেটাতে হচ্ছে দাদা নিজে রাজি হয়েছেন এবং দাদা নিজে খুব করে আসছেন সামনে। এবং শুধু দাদাকেই নয়, তার সাথে আমরা আরেকজনকেও আমরা করেছি, উনি পেছনে আছেন এখন দাঁড়িয়ে, ঠিক আছে, রনিত দা। তো রনিত দাকেও আমরা হচ্ছে এই উন্নয়নের স্বার্থে আমরা রনিত দার পাশেও আমরা হচ্ছে, রনিত দা আমাদের পাশে এসছে। রনিতার পোস্টটা বলে বিশেষ আমন্ত্রিত এবার হচ্ছে রনিতদার পোস্টটা হচ্ছে বিশেষ আমন্ত্রিত মেম্বার, ঠিক আছে, সদস্য ওই মেম্বার গুলো আর কি। তো সেই হিসেবে আমরা হচ্ছে রনিতদাকেও আমরা আহ্বান জানিয়েছি এবং রনিতদাও সেটাকে হচ্ছে খুব আনন্দ সহকারে অ্যাকসেপ্ট করেছেন। এবং এই পুরো এই যে প্রসেসটা যে চলেছে, এই পুরো প্রসেসটাই চলেছে হচ্ছে এই যত 50 ঘর সেবাইতের হচ্ছে পাশে না হলে আমরা থাকতে পারতাম না বা এই প্রতিবাদ গড়ে তুলতে পারতাম না। এবং হচ্ছে এই মন্দিরের দীর্ঘকালীন আপনারা মিডিয়াতে দেখতে পাবেন এবং আপনারা মিডিয়ারাও এসছেন, ঠিক আছে, আপনাদের কাছে ফুটেজ আছে নানা রকম যে কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, এবং হচ্ছে আমরা এখানে দুটো কটা জিনিস আমরা একটু জানাতে চাইছি আপনাদের, দাদার উপস্থিতিতেই আমরা জানাতে চাইছি। যেটা হচ্ছে মন্দিরেতে আমাদের একটি হচ্ছে সম্মান জানানো হয় প্রত্যেকটা সেবাইতকে। একটা আমাদের তো সেবা করার একটা খরচা লাগে ডেলি একটা, সেই খরচাটা আমরা হচ্ছে 300 টাকা করে সমস্ত সেবাইতদেরকে আগের যে ট্রাস্ট ছিল তারা হচ্ছে দিয়ে থাকতো। আমরা সেটা হচ্ছে আলোচনা করে দেখলাম সেটা কেন 300 টাকা করে দেবো, 300 টাকায় আজকের দিনে কি হয়। তো সুতরাং সেটা আমরা হচ্ছে আমরা ফান্ডটা হাতে পাওয়ার পর, ব্যাংক অ্যাকাউন্টগুলো হচ্ছে হস্তান্তর হয়ে যাওয়ার পর সমস্ত সেবাইতকে সেটা আমরা হচ্ছে 500 করে এখন হচ্ছে দেবো। আমরা আপাতত 500 করে দেবো। পরবর্তীকালে আমাদের একটা খুব মানে বড় রকম হচ্ছে আমাদের একটা হচ্ছে পরিকল্পনা আছে যে যাতে সমস্ত সেবাইতে নিত্য যে আমাদের যে পালার খরচা সেটা যেন হচ্ছে নিজেদের হচ্ছে পকেট থেকে যেন না তাদের হচ্ছে ব্যয় করতে হয়, সেই রকম ব্যবস্থা তো আমরা যাচ্ছি, কেন সেই প্রকল্পই আমাদের আছে। দাদা বললেন মন্দির উন্নয়ন দাদা দাদা পুরোটা বললেন না, আমি আপনাদের বলছি দাদা হচ্ছে এতটাই ভাবে দাদা অলরেডি উঠে পড়ে লেগেছেন এই মন্দিরের উন্নয়নের জন্য। আমার তো মনে হয় যে এই মন্দির হয়তো 2 মাসের মন্দির পরে থেকেই হয়তো কাজ শুরু হয়ে যেতে পারে। এবং হচ্ছে আমরা একটা হচ্ছে সমস্ত সেবাইতগণকে জানাচ্ছি, সমস্ত সেবাইতগণ যারা এখানে প্রেজেন্ট আছেন তাদেরকে এবং আমাদের টোটাল সেবাইতগণকে জানাচ্ছি আপনাদের জন্য একটা মেডিকেল পরিষেবা আমরা আরম্ভ করতে চলেছি। যেটা হচ্ছে আমরা প্রাইভেট নার্সিংহোমের সাথে, আমাদের শ্রীরামপুরে একটি বড় প্রাইভেট নার্সিংহোমের সাথে আমরা কথা বলেছি, যেখানে আমরা মোটামুটি 10খানা একটা বেডের জন্য আমরা একটা রিজার্ভ আমরা করছি শুধু অনলি ফর সেবাইতদের, যাতে ওখানে ফ্রি বেডটা আমাদের সেবাইতগণ পাওয়া যায়, অ্যাভেলেবেলটা করতে পারে। এবং হচ্ছে অলরেডি দাদা একটা বেডের জন্য অলরেডি দাদা সেটা একটা বড় রকমের ইলেকট্রনিক বেড দাদা অলরেডি আমাকে প্রস্তাব দিয়েছে এবং সেই বেডটা আমি অলরেডি হচ্ছে হসপিটালের সাথে আমার কথা বলা হয়ে গেছে, কেয়ার অ্যান্ড কনসার্নের সাথে আমি কথা বলছি। তো হচ্ছে সেই ওনাদের ওখানে ওই আইসিসিউ বেডটা থাকবে এবং একটা আইসিসিউ বেডের পার ডে ভাড়া হয় 3 থেকে 3,500 টাকা। এবং দাদা যে বেডটা দান করছে সেই বেডটা আমাদের শ্রীরামপুরে কোনো হসপিটালে ওই রকম অত্যাধুনিক বেড কিন্তু নেই। এখন একটা দিয়ে আমরা শুরু করছি, কিন্তু পরবর্তীকালে এটা আমরা 10খানাতে নিয়ে যাব।
দাদা যাতে পাশে আমাদের থাকবে হচ্ছে বলেছে। দাদা যাতে আমাদের কোনো সেবায়িতদের এই শরীরটা খারাপ হলে কোথায় ছুটবো, কোথায় মেডিক্লেম পাবো, কোথায় কি পাবো, সেটা যেন না হয়। আমরা একটা রাধাবল্লভ মন্দিরের সেবায়িত এবং এই রাধাবল্লভ মন্দিরের সেবায়িতরা মানে আমরা একটি পরিবার। তো সুতরাং হচ্ছে এই পরিবারের খেয়াল রাখাটাও কিন্তু মন্দির কমিটির হচ্ছে দায়িত্বের মধ্যে পড়ে। এবং সমস্ত সেবায়িতকে আমরা একটা সম্মান কার্ড বলে একটি কার্ড করব, যেটা আমাদের একটা পরিচয়পত্র থাকবে। তবেই ওটা যে পাবে। পরিচয়পত্রটা করলে হচ্ছে আপনার হচ্ছে এই ফেসিলিটিস গুলো পাওয়া যাবে। কেন আমি গিয়ে বলতেই পারি আমি রাধাবল্লভ মন্দিরের সেবাই, তার প্রমাণ কি আছে রাধাবল্লভ মন্দিরের সেবাই। এবার এই কার্ডটা থাকলে কি হবে, আপনারা যদি বাইরেও রাস্তায় কোথাও যান, আপনারা যদি কোথাও নিজেকে সেবাইত বলে পরিচয় দেন, আপনাকে হয়তো নাও বিশ্বাস করতে পারবে, কিন্তু সেই কার্ডটা দেখালে আপনি এইটা প্রমাণ করতে পারবেন যে আপনি এই মন্দিরের সেবাই। এছাড়াও আমাদের আরো বেশি প্রকল্প আছে, আরো অনেক কিছু আমাদের হচ্ছে আমরা ভেবে রেখেছি। হ্যাঁ, আর একটা জিনিস জানিয়ে রাখি, আমাদের এই যে মন্দিরে যারা কর্মচারীরা কাজ করেন, আমাদের মন্দিরে 3টে পুরোহিত, 2টো কাজের লোক আছেন। তো এই 3টে পুরোহিতের কোনো এখনো পর্যন্ত এই Medical. 3টে মানে আর 2জন ক্লার্কও আছে, এদেরকে কখনো এখনো পর্যন্ত পার্মানেন্ট এমপ্লয়মেন্ট, তারা 20-25 বছর ধরে কাজ করছে এক একজন, কারোর কাছে পার্মানেন্ট এমপ্লয়মেন্ট হচ্ছে কোনো রকম কাগজ নেই তাদের, এবং তাদের স্যালারি যথেষ্ট কম। আমরা আসার পর হচ্ছে ওনাদেরকে পার্মানেন্ট এমপ্লয়মেন্ট কাগজ দেবো, যাতে ওনাদের কেউ হুমকি না দিতে পারে যে তোরা কাল থেকে কাজে রাখবো না, তোরা বেরিয়ে যা। এবং হচ্ছে প্রপার একটা যেটা একটা মিনিমাম স্যালারি হতে পারে, সেই মিনিমাম স্যালারির ব্যবস্থাটাও আমরা হচ্ছে করতে চলেছি। এবং সমস্ত সেবায়িতদেরকে জানাচ্ছি, আপনাদের যদি এই প্রস্তাব পছন্দ হয়, আপনারা হচ্ছে যারা যারা এই উন্নয়নের সাথে এই কমিটির সাথে যারা যুক্ত হতে চান, সমস্ত সেবায়িতকে আমরা হচ্ছে দুহাত ভরে আমরা হচ্ছে আহ্বান জানাচ্ছি। যারা যারা আসতে চান সবাইকে আহ্বান জানাচ্ছি, এরকম কিচ্ছু নেই যে আপনি আসতে পারবেন না, ও আসতে পারবেন না, সে আসতে পারবেন না। এবং প্রত্যেক বছরে আমাদের একটি করে ফার্স্ট অফ উইকে মানে হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইক, প্রত্যেক বছরে আমাদের একটি করে আমরা জেনারেল মিটিং করব এবং হচ্ছে আয় ব্যয়ের হিসেবটা প্রপারলি দেখাবো। এবং তার জন্য যত সেবাই আমাদের সাথে যুক্ত হতে চান মেম্বার হিসেবে বা পরবর্তীকালে তারা পোস্টও পেতে পারেন, আমাদের জন্য দরজা সমস্ত সেবাইতের জন্য খোলা। মাসে একবার এবং হচ্ছে আমরা প্রত্যেক মাসে সেবাইতদেরকে নিয়ে একটি করে আমরা মিটিং করব, যে কোন সেবাইতের কি প্রবলেম হচ্ছে, মন্দিরে কি না হচ্ছে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে, এগুলো আমরা মিটিং এর দরকার আছে। নাহলে যদি হ্যাঁ, সেটাতে প্রত্যেকটা মিটিং এ হচ্ছে দাদা থাকবে। কেন কি দাদা এগুলোকে নিজে বসে এগুলো শর্ট আউট করবেন। এই যে ক্ষোভ বিক্ষোভ গুলো হচ্ছে, ক্ষোভ বিক্ষোভ গুলো কেন হচ্ছে বলুন তো? আজকে 7 বছর ধরে আমাদের মন্দিরে কোনো মিটিং নেই বলে, কোনো হিসেব পেশ নেই। কোনো হিসেব পেশ নেই, কোনো অডিট নেই। আচ্ছা দাদা কি বলবেন? আমরা কোনো বিতর্কে যাব না। আজকে ভালো দিন, মন্দিরে আমরা সবাই আছি। আমি সকলকে আহ্বান করব, আপনাদের সবাইকার মাধ্যমে সবাই এগিয়ে আসুন। যারা যারা সেবায়িতরা এখানে আজকে উপস্থিত নেই, আপনারাও এগিয়ে আসুন, ঠাকুরের দিকে তাকিয়ে এগিয়ে আসুন। আপনাদের কি সমস্যা আছে আমাদের জানান, আমায় জানান, চেষ্টা করব সেগুলো সমাধান করে যাতে আমরা সবাই মিলে মন্দিরের জন্য, ঠাকুরের জন্য আমরা কাজ করতে পারি। এটাই আমি সকলকে আহ্বান করব। যা পুরনো কথা হয়েছে, গল্প হয়েছে, ভুলে যান এবং ভবিষ্যতে ভগবানের দিকে তাকিয়ে আপনারা এগিয়ে আসুন। এখানে কোনো রকম ইগো নেই আমাদের মধ্যে। বলুন না। যে কমিটি এখন তৈরি হয়েছে তার একটা আইনগত ব্যবস্থা নিয়ে তাকে স্থায়িত্ব দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করবো, প্লাস সমস্ত সেবাই যারা আছে তাদের মানে সিকিউরিটি চাইছে, মানে এদের শাসাচ্ছে তো, যাতে অন্য কেউ কিছু এই ব্যাপারে আর কিছু বলতে না পারে। এটাই এরা অলরেডি চিঠি খাচ্ছে, শাসানি খাচ্ছে। এবং হচ্ছে আমাদের 16 জন আমরা যারা যারা সেবায়িতরা এই কক্ষে আছি, আমাদের সমস্ত সেবায়িতকে কাউকে উকিলের চিঠি, কাউকে এমনি চিঠি বা রাস্তায় ধরে শাসানো, প্রত্যেকটা চিঠিতেই হচ্ছে ভদ্র ভাষায় হচ্ছে যেটা হুমকি বলে সেটা কিন্তু হচ্ছে দেওয়া হচ্ছে। তার একটা আইনগত ব্যবস্থা নিতে বলছি এই কারণে, যাতে পূর্ববর্তী কমিটির কেউ কোনো রকম কথা না বলতে পারে, কোনো সেবায়িত যাতে এইভাবে কথা না বলতে পারে। সবাই সর্বসম্মতিভাবে এই না, আজকে কোনো নাম কিচ্ছু নেওয়া হবে না। না। আমরা সকলকে বললাম, আমি আবার বলছি, এটা বলে আমরা আজকে প্রেস বার্তাটা শেষ করব। যারা যারা পুরনো কমিটিতে আছে, আপনারা জানেন যে বেশি সংখ্যা নতুন কমিটি বানিয়ে ফেলেছে, তাই জন্য নতুন কমিটি এবার দায়িত্ব ধরবে। সকলে এগিয়ে আসুন, ঝুট ঝামেলায় যাবেন না। কোনো সমস্যা থাকলে আমাদের কাছে আসুন, কমিটির কাছে আসুন। যদি আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চান, আমি অ্যাভেলেবল। আসুন, আমরা সমস্যা সমাধান করে একসাথে কাজ করব। এবং ধন্যবাদ। যারা যারা পুরনো কমিটিতেও আছে
তাদেরকেও বলবো যদি আপনারা উন্নয়নের পথে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে কোনো রকম ইগো কারোর সাথে কোনো রকম ইগো নেই। নতুন কমিটিটা ঘোষণা করে দাও, নামগুলো ঘোষণা করে দাও। আর দাদাকে দিয়ে ঘোষণা করো, হ্যাঁ শেষ নামটা লিখেছো দাদাকে দিয়ে ঘোষণা করা। তা তোমাদের কমিটি দাও আমি সব থেকে ছোট সদস্য হ্যাঁ, কমিটি যেটা সংখ্যাগরিষ্ঠ হয়ে ঘোষণা হয়েছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট, সভাপতি হয়েছেন গৌতম কুমার চক্রবর্তী মহাশয়, ভাইস প্রেসিডেন্ট সহ সভাপতি হয়েছেন প্রণবেশ চক্রবর্তী, সম্পাদক সেক্রেটারি হয়েছেন স্নেহাশিস চক্রবর্তী, জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিজ মিহিরেন্দু ভট্টাচার্য এবং বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, কোষাধ্যক্ষ ট্রেজারার হয়েছেন স্নেহাশিস চক্রবর্তী বাজি, এই যে ওনার নামও স্নেহাশিস চক্রবর্তী। স্নেহাশিস চক্রবর্তী বাজি, আরেকটা নামের বাজি। এক্সিকিউটিভ মেম্বার শ্রী শ্যামল চক্রবর্তী, শ্রী সুদীপ ব্যানার্জি, শ্রী রুদ্রেন্দু চক্রবর্তী আর সোমা মুখার্জি এবং বিশেষ আমন্ত্রিত সদস্য রনিত ঘোষ। নতুন কমিটিকে অনেক অনেক অভিনন্দন। আপনারা ঠাকুরের কাজে এগিয়ে যান, মন্দিরের সার্বিক উন্নয়নের জন্য আমরা সকলে মিলে কাজ করব। অনেক অনেক ধন্যবাদ। সাংবাদিক বন্ধুদের আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় রাম। নমস্কার, জয় রাম।